Assalamu alaikum. Hello students. Today we will discuss narration change of interrogative sentences. Let's start the video. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. Okay. Narration change of interrogative sentence. আচ্ছা, points to be remembered. যে পয়েন্টগুলো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। এক নাম্বার পয়েন্ট, reporting verbs change to ask. ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যাই দিক না কেন ওরা, তুমি ইনডিরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটাকে আস্ক বানিয়ে ফেলবে। আরও একটা রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করি, এনকোয়ার ব্যবহার করা যায়, তবে তোমরাও এত কষ্ট করতে হবে না, আস্কটা মনে রাখো, আস্ক। আচ্ছা, সেকেন্ড রুল, ইফ দ্য ডিরেক্ট স্পিচ বিগিনস উইথ সাম WH ওয়ার্ডস লাইক হু, হোয়াট, ওয়্যার, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এই ধরনের WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় ডিরেক্ট স্পিচ, দ্য কোয়েশ্চেন ওয়ার্ড is retained in the indirect speech as linker. এই কোশ্চেন ওয়ার্ডগুলো রিটেইন মানে যে থেকে যাবে, বাদ যাবে না। এই WH ওয়ার্ডগুলো থেকে যাবে ইনডিরেক্টেও, এরা বাদ যাবে না, এরা লিঙ্কার হিসেবে কাজ করবে। বাট if the direct speech does not begin with such word, কোশ্চেন ওয়ার্ড, যদি এই ধরনের কোশ্চেন ওয়ার্ড দিয়ে ডিরেক্ট স্পিচ শুরু না হয়, সেক্ষেত্রে আমাদের লিঙ্কার হিসেবে কাকে আনবো? if is used as linker, সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করব if কে। The order of the word in the indirect speech is changed from interrogative construction to assertive construction and the note of interrogation becomes full stop. শেষ কথাটা বোঝা যাচ্ছে, প্রশ্নবোধক চিহ্নটা পরিবর্তন হয়ে ফুল স্টপ হবে, এটা বুঝতে পেরেছো? প্রথমে কি বলা হচ্ছে, ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনটা অ্যাসার্টিভ কনস্ট্রাকশন হয়ে যাবে। এটা মানে কি স্যার? ইন্টারোগেটিভে করার বাক্য গঠনের সময় আমরা ওয়ার্ডের যেই ধারাবাহিকতা বজায় রাখি, সেই ধারাবাহিকতা কিন্তু অ্যাসার্টিভের ক্ষেত্রে থাকে না। আমরা পরের স্লাইডে গেলে ব্যাপারটা বুঝবো। ওয়ার্ড অর্ডার অফ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। যেমন দেখো, আই লাইক ক্রিকেট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। অবজেক্ট বলতে বোঝাচ্ছে অন্য যে কোনো যা কিছু থাকবে, সবগুলো ভার্বে পরে আসবে। কিন্তু ইন্টারোগেটিভে কি এমন হয়? না, ইন্টারোগেটিভের ওয়ার্ড অর্ডার কিন্তু ভিন্ন। ইন্টারোগেটিভের ওয়ার্ড অর্ডার হচ্ছে প্রথমে WH ওয়ার্ড থাকতে পারে, ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে অপশনাল, থাকতে হবে এমনটা নয়, থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে। যেমন দেখো, ডু ইউ লাইক ক্রিকেট, এক্ষেত্রে WH ওয়ার্ড নাই। প্রথমে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ইউটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে মেইন ভার্ব, তারপর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আর WH ওয়ার্ড যুক্ত করলে হতে পারে why do you like cricket, প্রথমে WH ওয়ার্ড বসেছে, তারপর অক্সিলারি ভার্ব ডু বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে মেইন ভার্ব লাইক বসেছে, তারপর অবজেক্ট ক্রিকেট বসেছে। তাহলে খেয়াল করে দেখো, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভের ওয়ার্ড অর্ডার কিন্তু ভিন্ন, মানে শব্দের যে ক্রম সেটা ভিন্ন। কিন্তু অ্যাসার্টিভ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর ইন্টারোগেটিভ হচ্ছে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। ভিন্ন না? তোমাকে ডিরেক্ট স্পিচে যখন ইন্টারোগেটিভ বাক্য দিবে, ইনডিরেক্ট করার পরে ওয়ার্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে। ইনডিরেক্ট করার পরে সবসময় ওয়ার্ড অর্ডার হবে অ্যাসার্টিভের মতো, মানে ইনডিরেক্ট করার পরে তোমাকে প্রথমে সাবজেক্ট বলতে হবে, তারপর ভার্ব বলতে হবে, তারপর অবজেক্ট বলতে হবে। আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এভাবে বলা যাবে না। বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখলে বুঝবে। প্রথম বাক্যটা, শি সেড টু মাহিম, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট স্টেশন। সে মাহিমকে প্রশ্ন করলো, আপনি কি নিকটবর্তী স্টেশনটা কোথায় সেটা বলতে পারেন? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে রিপোর্টিং ভার্ব ওরা বলেছে সেড টু। আমরা কি বলেছি? যেহেতু এখানে বক্তব্যটা ইন্টারোগেটিভ বাক্য, দেখো ডু ইউ নো দ্য ওয়ে, এটা কিন্তু ইন্টারোগেটিভ, তাই না? যেহেতু ইন্টারোগেটিভ, আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে প্রথম পরিবর্তনটা হবে কি, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে আস্কড হয়ে যাবে। আমরা কি বলছি? শি আস্কড মাহিম। দ্বিতীয় বিষয়টা ছিল লিঙ্কার। লিঙ্কারের ক্ষেত্রে আমরা খেয়াল করব, কোয়েশ্চেনটা কি WH কোয়েশ্চেন নাকি ইয়েস নো কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন, কোন WH ওয়ার্ড এখানে আছে? নেই, তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে ইফ আসে। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপারটা বুঝলাম। তুমি সবসময় খেয়াল রাখবে, আমরা লিঙ্কারের ঠিক পরপর সাবজেক্ট নিয়ে আসতে হবে। কেন সাবজেক্ট নিয়ে আসবো স্যার? কারণ আমরা তো অ্যাসার্টিভ বাক্য লিখবো এখন, ইন্টারোগেটিভ না। একটু আগে বলেছি, ইনডিরেক্ট করার পরে অ্যাসার্টিভ হয়ে যাবে সবকিছু, ইন্টারোগেটিভ থাকবে না। অ্যাসার্টিভ বাক্যে সবার আগে কি আসে? সাবজেক্ট আসে।
এখানে সাবজেক্ট কোনটা? ইউ। ইউটা কি সেকেন্ড পারসন না, পরিবর্তন হবে মাহিম অনুযায়ী। মাহিমের প্রোনাউন কি? মাহিম হচ্ছে ছেলে, তাহলে হি। অনেক স্টুডেন্ট এখানে প্রথমে ডু কে ডিড বানিয়ে ফেলে, না এই ভুল করতে যাবে না। কেন? ডুটা তো অক্সিলারি ভার্ব, তাই না? আমরা কি অ্যাসার্টিভে আগে অক্সিলারি ভার্ব লিখবো নাকি মেইন ভার্ব লিখবো, সাবজেক্ট লিখবো? সাবজেক্ট লিখবো, এজন্য আগে হি এসেছে। আচ্ছা, এবার আমরা টেন্সটা খেয়াল করি। ডু ইউ নো দ্য ওয়ে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা পরিবর্তন হয়ে কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, তাই না? পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট তো বলেছে হি, তারপর আমাদের দরকার ভার্বের পাস্ট ফর্ম। কোন ভার্বের? অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্বের? মেইন ভার্বের পাস্ট ফর্ম লাগবে আমাদের। তাহলে নো হচ্ছে মেইন ভার্ব। ডুটা আমরা এখানে চিন্তাই করার দরকার নেই, ডু নিয়ে কোনো কাজ নেই আমাদের। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। ঠিক আছে, তাহলে হি নিউ, তারপর বাকিটা তুমি পারবা। দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট স্টেশন। শি আস্কড মাহিম ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট স্টেশন। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে কি জানো? এই ডুটাকে ডিড বানিয়ে ফেলে, এভাবে বলে শি আস্কড মাহিম ইফ ডিড হি নিউ, এই ধরনের করে ফেলে। ভুল করবে না। অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে আসলে অক্সিলারি ভার্বটা আর আসেই না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। ওকে, ডাজ শি রিকোয়ার এনি হেল্প? শি টোল্ড দ্য ওল্ড ম্যান আস্কড মি। বৃদ্ধ লোকটা আমাকে জিজ্ঞেস করলো তার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? আচ্ছা, এখানে ওরা রিপোর্টিং ভাবটা পরে বলেছে, সমস্যা নেই। আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে সবসময় রিপোর্টিং ভাবটাকে আগে নিয়ে আসবো, এই জন্য আগে কি বলছি? দ্য ওল্ড ম্যান আস্কড মি। যদি ওরা ডিরেক্টলি ওরা আস্কড বলেছে, কোনো সমস্যা নেই। আমরা সবসময় খেয়াল রাখবো ওরা ডিরেক্টে যাই বলুক না কেন, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ইনডিরেক্টে আস্কড বলবো। ডিরেক্ট ওরা আস্কড বললে আমরা ইনডিরেক্ট আস্কড বলবো, ডিরেক্ট অন্য যাই বলুক না কেন আমরা ইনডিরেক্টে আস্কড বলবো। দ্য ওল্ড ম্যান আস্কড মি। তারপরে লিঙ্কার আনিয়েছি ইফ, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, ইফ। তারপরে সাবজেক্ট দরকার, ইফ খেয়াল রাখবে সবসময় লিঙ্কারের পর সাবজেক্ট আসবে। সাবজেক্টও কি এখানে? শি। এটা থার্ড পারসন না? থার্ড পারসন পরিবর্তন হয় না বলেছি, বসেছে। এরপর আমরা বাক্যটার টেন্সটা খেয়াল করব। ডাজ শি রিকোয়ার এনি হেল্প? ডাজ দেখি বুঝতে পেরেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট। সাবজেক্টের পরে পাস্ট ইনডেফিনিটের জন্য ভার্বের পাস্ট ফর্ম লাগবে। ভার্ব কিন্তু মেইন ভার্ব কিন্তু ডাজ না, মেইন ভার্ব হচ্ছে রিকোয়ার। আমরা পাস্ট ফর্ম রিকোয়ারটা বলবো, তাহলে রিকোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে রিকোয়ার্ড। শি রিকোয়ার্ড, তারপর বাকিটা বলে ফেলেছি এনি হাউ। ওকে, তারপরে আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল? আমি ছেলেটাকে বললাম তুমি কি স্কুলে গিয়েছিলে? তাহলে ইনডিরেক্ট করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আই সেড টুটাকে আমরা আস্কড লিখেছি। আই আস্কড দ্য বয়, আস্কের পরে কিন্তু টু যুক্ত করা যাবে না, খেয়াল রাখবে। আই আস্কড দ্য বয়, তারপর লিঙ্কার হিসেবে এসেছে ইফ, তারপরে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা পরিবর্তন হবে দ্য বয় অনুযায়ী, জন্য হি লিখেছি। এটা কোয়েশ্চেনটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিটটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাড, তারপরে গো এর পাস্ট পার্টিসিপল গন, তারপর বাকিটা বলে ফেলেছে। ওকে, এবার আমরা দেখব কিছু WH কোশ্চেনের এক্সাম্পল। আই সেড টু দ্য ম্যান হু আর ইউ? আমি লোকটাকে প্রশ্ন করলাম নি কে? ওকে, ইনডিরেক্ট কি হচ্ছে? আই আস্কড দ্য ম্যান, সেড টু আস্ক হয়েছে, দ্য ম্যান বসে গেছে। যেহেতু WH ওয়ার্ড আছে এক্ষেত্রে আমাদেরকে আর ইফ লিখতে হবে না, WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে কাজ করবে। এরপরে লিঙ্কার ঠিক পরপর কি আসে? সাবজেক্ট নাকি ভার্ব আসে? সাবজেক্ট আসে, যেহেতু অ্যাসার্টিভ বাক্যে আগে সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি এখানে? ইউ। ইউ পরিবর্তন হয়ে হবে ম্যান অনুযায়ী। ম্যানের প্রোনাউন কি? হি বসেছে। সাবজেক্টের পরে ভার্ব বলবো, ভার্ব হচ্ছে এখানে আর, আর এর পাস্ট হচ্ছে ওয়াজ। আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট ভুল করে ওয়াজটাকে আগে লিখে ফেলে, এভাবে বলে আই আস্কড দ্য ম্যান হু ওয়াজ হি। হু ওয়াজ হি বললে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? দেখো, এক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে আর আগে কেন? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন। কিন্তু আমরা আগেই বলেছি ইনডিরেক্ট করার পর এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ কি আগে অক্সিলারি ভার্ব থাকবে, আগে ভার্ব থাকবে, কিন্তু আগে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে, এজন্য আগে হি বসবে, তারপরে ওয়াজ বসবে। তারপর হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। ইউ, হোয়াট এর পরে হোয়াট হচ্ছে লিঙ্কার এখানে এক্ষেত্রে, তারপরে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ পরিবর্তন হবে, ইউ সেকেন্ড পারসন না? সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট হচ্ছে মি, তাই তো? আচ্ছা, এই মিটা তো অবজেক্ট ফর্ম, কিন্তু এখানে ইউটা তো সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্ট কি? আই হয়ে গেছে এখানে। আস্ক মি হোয়াট আই, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ডুইং। ওকে, তারপর হাউ ডিড ইউ ডু দ্যাট? দে আস্কড এডিসন। তারা এডিসনকে প্রশ্ন করলো তুমি এটা কিভাবে করলে? রিপোর্টিং ভাব পরে বসেছে, আমরা এটাকে আগে নিয়ে আসবো।
they asked এডিসন, তারপরে হাউটা হচ্ছে লিঙ্কার, সেটা বসে গেছে। তারপর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা পরিবর্তন হবে, ইউ সেকেন্ড পারসন না, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, মানে শ্রোতা অনুযায়ী। এডিসন, এডিসন প্রোনাউন হচ্ছে হি। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করবা, যখন তারা বলছে তুমি কিভাবে করলে, তারা তুমি বলতে কাকে মিন করেছে? এডিসন কি মিন করেছে, তাই না? এই জন্য হি হয়েছে তার জায়গাতে হি। তারপরে এটা হচ্ছে কোন টেন্সে আছে, হাউ ডিড ইউ ডু দ্যাট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট হচ্ছে হি, এরপরে হ্যাড ব্যবহার করেছি, তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করেছি, তারপর দ্যাট বসে গেছে। দ্যাটটা কিন্তু পরিবর্তন হয়নি। ওকে, আমরা ইন্টারোগেটিভটাও শেষ করলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ বাক্য নিয়ে আসবো। টিল দেন, বাই, থ্যাংক ইউ।